সাহস থাকলে বাবা চাইলে আসা যায়, সত্যি বাবা চাইলে আসা যায়, কিন্তু বুকে সাহস রাখতে হবে, মনে জোর রাখতে হবে। এছাড়া এখানে দর্শন করা কিন্তু সত্যি কষ্ট করে তো উঠে পড়লাম, কিন্তু নামার সময় কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে মায়ের একটা মূর্তি আছে, ভিডিও চলছে নাকি রে? চলছে। মায়ের মূর্তি আছে, সেটা দেখে আসলাম। লাইট ছিল না, বাবার মন্দিরে পুরোহিত ছিলেন, বিহারের সমস্তপুর থেকে তিনি আসছে। ছোট্ট একটি ভাই আমার, খুব কম বয়স, খুব সুন্দর করে আমাদের বলে দিল এই জায়গাটার মাহাত্ম্যটা। আমরা সুন্দর করে দেখলাম জায়গার মাহাত্ম্যটা। হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব। হর হর মহাদেব। দর্শন হয়ে গেল এই মন্দিরের টপ। তারপরে উঠে গিয়ে অনেক রাস্তা আছে, মই-ঠই দিয়ে উঠে, লোহার সিঁড়ি দিয়ে, শিকল দিয়ে ধরে ওপরে কিছু ভিডিও নেওয়া হয়েছে। এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমরা ফেরার পথে। অনেকে অনেক কথাই বলে, অনেক বহুদিন ধরে ইচ্ছে ছিল জয়ন্তী মহাকাল আসবার। বয়স যখন ছিল কম তখন আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণবশত আসা হয়নি। এখন বয়স একটু বেশি হলেও আজকে সাহস করে বড় ছেলে, ছোট ছেলে এবং আমার ওয়াইফকে নিয়ে চলে আসছি দেখতে। কিন্তু এত খাড়া সিঁড়ি, ছোট ছেলে আর মাকে রেখেই চলে আসলাম, কারণ সম্ভব না এতটা উঁচুতে ওঠা ওদের পক্ষে। তো আমি আর বড় ছেলে, ওরই ইচ্ছা বেশি, ওর ইচ্ছা আর আমার মনের সাহস সম্বল করে এই বয়সে এত উঁচু বাবার দর্শন করে আসলাম। আমি বাবার দর্শন করে বাবার পাশেই আরেকটা মায়ের একটি মন্দির আছে, সেটাও দেখলাম। বাবার